শুভেচ্ছা সবাইকে। এই সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডারগুলো একদম সহজে বাড়ির জিনিসপত্র দিয়েই বানিয়ে কিভাবে নিতে পারো সেইটাই আজকে আমি তোমাদের বলবো। বাইরে থেকে কিনে আনতে হবে শুধু ফেভিকল, হোয়াইট সিমেন্ট আর টি লাইট ক্যান্ডেল। দেখো, অনেক জিনিস বাড়িতে আসে যেগুলো অযত্নে আমরা কিন্তু ফেলেই দিই ময়লার টিনে, তাই না? তো আমার আজকে আইডিয়াটা যাতে ওগুলো না ফেলে দিয়েও আমরা কাজে লাগাতে পারি। হোয়াইট সিমেন্ট, ফেভিকল আর জল এটা তো মিক্স করবে, এটার সাথে দেবে একটু অ্যাক্রিলিক কালার বা ফ্যাব্রিক কালার। এইটার পরে সুন্দর করে মিক্সটা, খুব বেশি যেন লিকুইড ফর্ম না হয়, তাহলে শুকোতে অনেকটা সময় লাগে। আমাদের বাড়িতে ডিম এসেছিল, ব্লিঙ্কিটে অর্ডার করে ডিম এসেছিল যে প্লাস্টিকের ক্রেটটায়, সেই প্লাস্টিকের ক্রেটটা বহু কাল ধরে আমি জমা করে রেখেছিলাম। তো সেইটার মধ্যে দেখো আমি যে মিক্সটা তৈরি করেছি, ওটা একটা পলিথিন ব্যাগ ছিঁড়ে সাইজ মতন কেটে নিয়ে তার ওপরে এই মিক্সটা ঢেলে দিলে। সবসময় চেষ্টা করবে যে শেপটা নিতে চাও, বাড়িতে ফেলে রাখা কোনো বাটিতেও কিন্তু করতে পারো। সেই ছোট্ট ছোট্ট প্লাস্টিকের বোল আসে, বড় প্লাস্টিকের বোল, যেগুলো আমাদের ধরো ব্যবহার করতে করতে ভেঙে গেছে আর ইউজ করছো না, সেই জিনিসগুলোর মধ্যেই তুমি এই শেপগুলো তৈরি করে নিতে পারো। দুটো জিনিস মাথায় রাখতে হবে, মিক্সটা ঠিক করে তৈরি করতে হবে আর পলিথিন ব্যাগ সাইজ মতো কেটে নিয়ে সবসময় তাতে তেল মাখিয়ে শেপটা নেওয়ার জন্য, ইমপ্রেশনটা তোলার জন্য ব্যবস্থা করে নিতে হবে, যেমন করে আমি দেখালাম। এইবার দেখো, এইটা কিন্তু আমি দেখাইনি, অ্যাকচুয়ালি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছিল বলে। তো এটা আমি একটা প্লাস্টিক বোল বাড়িতে ছিল, অনেক দিন ধরে ব্যবহার করা হচ্ছিল না, তার মধ্যে আমি কিন্তু একই প্রসেসে এই শেপগুলো, মোল্ডগুলো তৈরি করে নিয়েছি। এই মোল্ডগুলো যখন একদিন রেখে দেবে, ভালো করে শুকিয়ে যাবে, তখনই মোল্ডগুলো তুলবে। দেখো, ইমপ্রেশনগুলো যদি তোমার ঠিক আসে, এবার তুমি ডেকোরেশন করবে তোমার মতো। এইটা যেরকম আমি দেখো ওয়ালপুট্টি দিয়েও তুমি করতে পারো, ওয়ালপুট্টি ডো বানিয়ে করতে পারো, বা ক্লে মোল্ডিট ব্যবহার করেও এই ছোট ছোট ফুল, ছোট ছোট মোটিভ এইগুলো তৈরি করে নিতে পারো। আমি এখানে ক্লে মোল্ডিট ব্যবহার করেছি, একটু সুন্দর করে ইমপ্রেশন দিয়ে নিয়েছি ফুলের পাপড়ির মতন। এইগুলো আমার ওই ব্লিঙ্কিটে অর্ডার করা যে প্লাস্টিকের ক্রেটটা ছিল ডিমের, সেইটা থেকে দেখো এই ছোট্ট ছোট্ট ফুলের মতো ইমপ্রেশনগুলো বেরিয়েছে। এইবার সেই ছাঁচটার মধ্যে আমি একটু ক্লে মোল্ডিট দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখানে আমি একটু 3D লাইনার ব্যবহার করেছি, ফ্যাব্রিক্রিলের ব্যবহার করেছি, আর তুলি দিয়েও কয়েকটাতে একটু ছবি এঁকে নিয়েছি, একটু কলখা করে নিয়েছি। এইটা হলো আমার ডিমের ক্রেডের ওপর পিঠটা, যেটা ঢাকনা ছিল, সেই ঢাকনা থেকে আমি এই ছাপটা তুলেছি। এর মধ্যে আমার ইচ্ছে হলো একটু সমুদ্র থিমে কাজ করা, সেই জন্য একটু নীল রং লাগিয়েছি। আর ক্লে মোল্ড দিয়ে মোল্ড থেকে ছোট্ট ছোট্ট শাঁখ, শামুক এইগুলোর ইমপ্রেশন তুলে নিয়ে দেখো কিভাবে আমি বসিয়ে দিয়েছি। তারপর এগুলো একটু তুমি বনের মতন করে রং করে নাও। আমি একটু বালুচরও রাখতে চেয়েছিলাম, তো সেইভাবেই আমি এই মোমদানিগুলো, ক্যান্ডেল হোল্ডারগুলো বানালাম। আর এই ডিজাইন করার ব্যাপারটা, ডেকোরেশনটা সম্পূর্ণ তোমার ওপর। যত ব্রাইট কালারের ডেকোরেশন করবে সেটাই সুন্দর লাগবে। এই দেখো আমার সি থিমে ক্যান্ডেল হোল্ডার, আর এগুলো একদম ছোট্ট ছোট্ট ফুলের মতন দেখতে হয়েছে, ভালো লাগছে না? চটজলদি এরকম হাতে করে বানিয়ে নিয়ে গিফটও দিতে পারো কালী পুজোতে, দিওয়ালিতে। নিজের হাতে বানানো জিনিসে কত আনন্দ। কেমন লাগলো জানাতে ভুলবে না। এই সহজ মেথডে আমি কিরকম দেখো এই কালী পুজোর জন্য তৈরি করলাম এই ক্যান্ডেল হোল্ডারগুলো। আমার কাজ তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই চাইবো আমার পুরনো ভিডিওগুলোও দেখো। আর একটা রিকোয়েস্ট থাকলো, এই রকম নতুন নতুন কি আইডিয়া আছে তোমরাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমি ইন্ডিয়া, কলকাতা থেকে উমা মুখার্জি। চলো টাটা, হ্যাপি দিওয়ালি।